এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক বোরিং লাগতেছিল, তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি আর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এই বাচ্চাটা কিন্তু বাইরে বের হলে অনেক বেশি খুশি হয়। যেহেতু 4জন মানুষ যাব, তো 2টা রিক্সা প্রয়োজন আর আমরা রিক্সা থামিয়ে নিলাম। আমরা এখন রিক্সাতে উঠেই চলে যাব। আর এইদিকে দেখেন আমার ননাসের ছেলে, ও আমার সাথে যাচ্ছে, একটু দুষ্টামি করতেছিলাম ওর সাথে। পরে প্ল্যানে চলে আসলাম একটি রেস্টুরেন্টে, স্কাই রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ফার্ম গেটে। আর এখানে তাদের মেনু চার্টটা দেওয়া আছে। এই রেস্টুরেন্টের কথা আমি অনেক শুনেছি, সেটা হচ্ছে টিকটকে। আসলে টিকটকে এই রেস্টুরেন্টটা একেবারে ভাইরাল রেস্টুরেন্ট। তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এখানে বেস্ট, অনেক অফারে খাবার পাওয়া যায়। আর মূলত এখানে স্টুডেন্ট বাজেটের মধ্যে খাবার বেশি সার্ভ করা হয়। আর এদিকে স্টুডেন্টদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড শো করলে কিন্তু তাদের জন্য অনেক ভালো ভালো অফারে খাবার থাকে। এই রেস্টুরেন্টটা একেবারে ঝাঁকানাকা ভাবে সাজানো হয়েছে, মানে ডেকোরেশন করা হয়েছে, বেশি হিজিবিজি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল। আর প্রচুর পরিমাণের লোক ছিল এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে 3 তলা, নিচতলায়ও হচ্ছে খাবার পরিবেশন করা হয়, দোতলায়ও খাবার পরিবেশন করা হয়, 3 তলাতেও খাবার পরিবেশন করা হয়। আর এটা হচ্ছে একেবারে ছাদে। এই রেস্টুরেন্টটা 9 তলার উপরে। আর এই 9 তলা থেকে কিন্তু পুরা ঢাকা শহরটা সম্পূর্ণ দেখা যায়। তো আমরা একটি টেবিলে বসে পড়লাম আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। রেস্টুরেন্টে না আসলে কিন্তু কখনো সেই রেস্টুরেন্ট সম্পর্কে জানা যায় না, বা সেখানকার খাবারের মান কীরকম, সেখানের পরিবেশটা কীরকম জানা যায় না। তো আসলেই কিন্তু খাবার টেস্ট করে বোঝা যায় যে আসলে ভালো খাবার বা তেমন একটা ভালো না। তো যাই হোক, খাবার দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে রেস্টুরেন্টের খাবারের স্বাদ কিরকম। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। স্কাই রেস্টুরেন্টের সবচেয়ে ভাইরাল টপিকস হচ্ছে এই মেট্রো। আসলে এই রেস্টুরেন্ট থেকে পুরা মেট্রো স্টেশনটা প্লাস মেট্রো যাচ্ছে সেটা সম্পূর্ণ দেখা যায়। আর পরন্তু বিকেলে এরকম একটা ভিউ পাওয়া আসলে অনেক ভালো লাগে। তাদের উপরেও কিন্তু আরেকটা বসার স্থান আছে, সেখানে অনেকে বসে আছে বা খাবার খাচ্ছে। তো আমরা এই নিচের সাইডটাই বসেছি, যেহেতু ভিতরে তেমন একটা জায়গা ছিল না। আর এইদিকে কিন্তু তারা ওই গর্জিয়াস ভাবে এই রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। বিশেষ করে আমার মনে হচ্ছিল যে আমি কোথাও বিয়ে খেতে এসেছি, আসলে বিয়ে বাড়ি মনে হচ্ছিল। তো যাই হোক, ঢাকা শহরে এত গর্জিয়াস রেস্টুরেন্ট ডেকোরেশন করা আমার চোখে কমই দেখেছি। তো কিছু কিছু ক্লিপ আমার অনেক ভালো লেগেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রেস্টুরেন্টের যে চিকেন দিয়ে সাজিয়েছে, এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আসলে এরকম হারিকেন দিয়ে কোনো রেস্টুরেন্ট তেমন একটা সাজানো থাকে না। তো যাই হোক, কিছু কিছু জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জিনিস তেমন একটা ভালো লাগে নাই। বাট খাবার খেলে বুঝতে পারবো খাবারের স্বাদটা কীরকম ছিল। তো এখানে কিন্তু একটু ছবি তোলার জন্য মিরর ছিল, মিররে আমিও একটু ভিডিও করে নিলাম, কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর এখন আমরা খাবার অর্ডার দিব। এইদিকে অনেক আইটেমের খাবার দেখতেছিলাম। তো শেষমেশ আমরা কিন্তু এদিকে হাঁসের মাংস আর পরোটা নিয়েছি। আর আমাদের এই প্লেটের দাম ছিল এক একটার 300 টাকা করে। আর এই প্লেটারের সাথে একটি করে কোক ছিল। তো এখন খেয়ে দেখবো এই খাবারের কিরকম স্বাদ। পরিমাণে ভিড় ছিল আর আমাদের খাবারটা রেডি করতে প্রায় 20 মিনিটের মতো লেগেছে। আর কোনো খাবার অর্ডার দেই নেই, কারণ এই খাবার দিতে দিতে তাদের লেট হয়ে গিয়েছে। আর অন্য খাবার অর্ডার দিলে আরও বেশি লেট হয়ে যাবে। তো এখন আমি ট্রাই করতেছি, দেখি খেয়ে কেমন লাগতেছে। আর খাওয়ার পর বুঝতে পারলাম যে আসলেই তাদের হাঁসের মাংসটার টেস্ট একেবারেই পারফেক্ট ছিল, খুব স্মুথলি তারা রান্না করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।